বাঙালির মননে, চিন্তনে, স্বপনে রবি ঠাকুর। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অবদান নেই। আজ সেই সাহিত্যের সম্ভার থেকে একটি ছোট্ট কৌতুক নাটিকা, রোগে চিকিৎসা, আপনাদের জন্য প্রস্তুত করছি টিম গল্প যখন তখন। হারাধন সাহেব ডাক্তারের খামার থেকে হাঁসের ডিম চুরি করে ফিরতে গিয়ে পায়ে চোট খেয়ে হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বাড়ি ঢুকল। বাবা, ডাক্তার সাহেবের হাসপাতাল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ নাকাল হয়েছে। সাহেব যেরকম তাড়া করে এসেছিল, মরেছিলাম আর কি। ভয়ে পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গেছে। পা ভেঙে গেছে, তাতে দুঃখ নেই। প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, এই ঢের। রোগীগুলোকে হাতে পেয়ে ডাক্তার সাহেব পট পট করে মেরে ফেলে। আমার কোনো ব্যবসা নেই, আমাকেই তো সেরে ফেলবার জো করেছিল। এবারে রোজ রোজ আর হাঁসের ডিম চুরি করবো না, একেবারে আস্ত হাঁস চুরি করবো। আমাদের বাড়িতেই ডিম পারবে। হ্যালো, বাবা এসেছে। আমার একটা পা খোড়া দেখলে মারের চোটে আবার আর একটা পা খোড়া করে দেব। হ্যালো, 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 ওই হ্যালো। আগে তুই খোঁড়াচ্ছিস যে? আগে পা ভাঙলি কি করে? আগে আমি ইচ্ছে করে ভাঙিনি। তা তো জানি, কি করে ভাঙলো সেইটা বল না। জানি না বাবা। ও, তোর পা ভাঙলো তুই জানিস নে? তো কি পাড়ার গোবরা তেলি জানে? কখন ভাঙলো টের পাইনি বাবা। বটে, এই লাঠির বাড়িতে তোর মাথাটা ভাঙলে তবে টের পাবি বুঝি? না বাবা, মাথাটা বাঁচাতে গিয়েই পাটা ভেঙেছি। বুঝেছি। তবে বুঝি সেদিনকার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাঁসের ডিম চুরি করতে গিয়েছিলি, তাই তারা মেরে তোর পা ভেঙে দিয়েছে? হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই। আমি পা নিজে ভাঙিনি, তারাই ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছাড়া, তোর কি কিছুতেই চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? চৈতন্য একে বলে। তোর আমার রোজই হয়। আমি দেখছি তুমি জেলে গিয়েই মরবে। না বাবা, চৈতন্যের রোজ পেলে আমি ঘরেই মরবো। না, তোকে নিয়ে দেখি আর পেরে উঠলাম না। বাবা, তাল এনেছো কার জন্য? আমি খাবো। এই খাও। এতো ভালো লাগলো না। হারু, কি মা? তোর জন্য তালের বড়া করেছি বাবা, খাবি আয়। হারু কি আর শুধরানোর ছেলে? এবার ডিম নয়, আস্ত হাঁসটাই চুরি করতে গেছে খামারে। আর যেই চুরি করতে গেছে, হারু! ওই রে, বাবা আসছে, কি করি? হারু, হারা, আগে তোর পেটটা এমন ফুলে উঠলো কি করে? বাবা, কাল সেই তালের বড়া খেয়ে পেটের ভেতর নাড়িগুলো ডাকছে। দেখি, পেটে হাত দিয়ে দেখি। না না, ছুঁয়ো না, বড্ড ব্যথা হয়েছে। সব বোঝা গেছে, শতভাগাকে জব্দ করতে হবে। তোমার রোগ সহজ নয়। এসো বাপু, তোমায় হাসপাতালে নিয়ে যাই। না বাবা, এমন আমার মাঝে মাঝে হয়, আপনি সেরে যায়। কই রে, এ তো ক্রমেই বাড়ছে। চল চল চল, আর দেরি নয়। জানতো কেন?
বাচ্চার আমার কি হলো গা? হ্যাঁ গো, তুমি বেশি গোল করো না, হাসপাতালে নিয়ে গেলেই এই ব্যামো সেরে যাবে। আমি বেশি গোল করছি না তোমার ছেলের পেট বেশি গোল করছে? এই যে হাঁসের মতন কেক কেক করে। বাবা হারু, তোকে আর আমি হাঁসের ডিম খেতে দেব না বাবা। তোর পেটের মধ্যে তো হাঁস ডাকছে, কি হবে গা? না মা, ও হাঁস নয়, তালের বড়া। হাঁস তোমাকে কে বললে? কখনো হাঁস নয়, হাঁস হতেই পারে না। আচ্ছা বাজি রাখো, যদি তালের বড়া হয়। তালের বড়া কি অমন করে ডাকে বাচ্চা? তুমি একটু চুপ করো মা, তোমাদের গোলমাল শুনে পেটের ভিতর আরো বেশি করে ডাকছে। বসাদের বাড়ি আমার একটু কাজ আছে, আমি কাজ সেরেই হারুকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ওগো, এই যে ক্রমেই বাড়তে চললো গো। ওগো মুকুজ্জে মশাই, কি গো বাছা? বাচ্চার আমার ক্রমেই বাড়তে লাগলো। একে শিগগিরই ওই যে ওই কি বলে যে তোমাদের হাসপাতালে নিয়ে চলো। আমি তো প্রথম থেকেই বলছি, হারুর বাবাই তো এতক্ষণ দেরি করিয়ে রাখলে। তবে চল, ওঠ। না না দাদা মশাই, আমি হাসপাতালে যাবো না, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি বটে, তোর পেটের দাগের চোটে পাড়া শুদ্ধ অস্থির হয়ে উঠল। পেটের মধ্যে বাত শ্লেষ্মা পিত্ত তিনটিতে মিলে যেন দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। চল 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 বলছি। তোমার পেটে কি হইয়াছে? কিছু হয়নি সাহেব, এবার আমাকে মাফ করো সাহেব, কিছু হয়নি। কিছু হয়নি তো এ কি? তোমার ব্যামো আমি সমস্ত বুঝিয়াছি। তোমার গা ছুঁয়ে বলছি সাহেব, আমার কোনো ব্যামো হয়নি। এমন কাজ আমি কখনো করবো না। তোমার ভয়ানক ব্যামো হইয়াছে। সাহেব, আমার ব্যামো আমি জানি না, তুমি জানো? এই ডগটা কিছুতে থামে না। তোমার ছুরি ব্যামো হইয়াছে, ছুরি না দিলে সারিবে না। তোমার পেটটা একটু দেখি, তোমার পেটটা ছিঁড়িতে হইবে। সাহেব, এই নাও তোমার হাঁস। তোমার এই হাঁস কোনো মতেই আমার পেটে ঝুলল না, এর চেয়ে ডিমগুলো ছিল ভালো। সাহেব সাহেব, আর আবশ্যক নেই, এই ব্যামো আমার একেবারেই সেরে গেছে সাহেব। গল্প যখন তখনের তরফ থেকে আমাদের নিবেদিত এই হাস্যকৌতুক নাটিকাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।